পরীমনির মেয়ের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। আপন মেয়ে নয়, তারপরও সযত্নে বড় করছেন তিনি। গতকালকে পরীমনি তার মেয়ের একটি ভিডিও তার ফেসবুকে শেয়ার করেছিলেন। এরপর থেকেই ভক্তরা এমন কথা বলছেন। বেশ কিছুদিন ধরেই গৌতম সাহার সাথে অনেক বেশি দেখা যাচ্ছে নায়িকা বুবলিকে। তারা যেন থামছেই না, একের পর এক নতুন প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। বুবলি নতুন করে কাজে ফিরেছেন, মডেলিং করছেন, ব্র্যান্ড প্রমোশন করছেন। বুবলিকে নিয়ে আর কোনো ভালো সিনেমা সম্ভব নয়, কারণ তিনি প্রমোশনাল কাজ, মডেলিং এবং ফটোশ্যুটে যুক্ত হয়েছেন। বুবলি এখানে অনেক বেশি সময় দিচ্ছেন, যার কারণে ভালো কোনো সিনেমাতে বুবলিকে আর কাস্ট করবে না কেউ, এমনটাই বলছেন সিনেমা প্রেমীরা। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। অপু বিশ্বাসের মতো বুবলিও কি টিকটকের নায়িকা হয়ে গেলেন? বর্তমান সময়ে রিলস, টিকটক, বিভিন্ন ফটোশুটে অনেক বেশি দেখা যাচ্ছেন বুবলিকে। এইভাবে সবসময় ক্যামেরার সামনে আসলে বুবলির দর্শক জনপ্রিয়তা অনেক বেশি কমে যাবেন। অপু বিশ্বাস আগে যা যা করতেন, বুবলি এখন ঠিক এমনটাই করছেন। অপু বিশ্বাসকেই কপি করেন বুবলি। গৌতম সাহা থেকে শুরু করে খাবারের বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, দোকান উদ্বোধন, ফটোশ্যুট, মডেলিং সব কিছুতেই যেন বুবলি। অপু বিশ্বাস নতুন কিছু নিয়ে ফিরছেন, সেরকম কিছুরই ইঙ্গিত দিয়েছেন তার ভক্তদের। রিসেন্টলি তাকে একটি ভিডিওতে দেখা গেছে, এটা নিয়েই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আলোচনা। বেশ কিছুদিন ধরেই গৌতম সাহা এবং বুবলির একসাথে অনেকগুলো কাজ হয়েছেন। এরপরেই সাংবাদিকরা গৌতম সাহাকে প্রশ্ন করেন, আমরা কি গৌতম আর অপু বিশ্বাসকে একসাথে কখনোই দেখতে পাবো না? তখন গৌতম সাহা বলেন, অপু বিশ্বাসের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি অপু বুবলি দুজনের সাথেই কাজ করতে চাই। বর্তমান সময়ে নায়িকা পূজা চেরি আলোচনার শীর্ষে রয়েছেন। রায়হান রাফির ওয়েব সিরিজ থেকে শুরু করে শাকিব খানের বিভিন্ন প্রোগ্রাম, সব গানের যেন একটাই নাম, শুধু পূজা চেরি। বাংলাদেশের দুই নায়িকা অপু বিশ্বাস ও বুবলি, তারা সারা বছরই কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে থাকেন। রিসেন্ট টাইম দুজনেই তাদের হাসিকে কেন্দ্র করে আবারও আলোচনাতে উঠে এসেছে। তাদের মধ্যে কার হাসি সবচাইতে সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন লোকে পূর্ণিমা, তাকে দেখতে দারুণ লাগছিল। হলুদ পোশাকে আসলেই অনেক সুন্দর লাগছিল। অবশ্য এই নায়িকা 3 প্রজন্মের ক্রাশ, তিনি বরাবরই সুন্দর। রিসেন্টলি শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। এরপর থেকেই এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রতি সাকিবিয়ানরা অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন অনন্য মামুন এবং হৃদয় দুজনেই সেম টু সেম পরিচালক, তাদের কথা কাজ একটারও মিল নেই।